নিউ ইয়র্কে যে 2 মাস সামার থাকে সেই 2 মাসে আমার পছন্দ হচ্ছে ঘোরাঘুরি। আর ঘোরাঘুরির গন্তব্যই হচ্ছে আমাদের এই স্টেটে বিভিন্ন স্টেট পার্ক এবং অন্যান্য পার্ক, সেই সাথে বিচ। তো আমাদের বাসার খুব কাছেই, খুব বেশি কাছে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, এমন একটা চমৎকার জায়গা হচ্ছে ক্রোটন পয়েন্ট পার্ক। এই ক্রোটন পয়েন্ট পার্কের বৈশিষ্ট্য হচ্ছে আপনি একসাথে নদী, পাহাড় এবং খুব সুন্দর একটি পার্কের সকল সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। এই পার্কে ক্যাম্পিংও করা যায়। আপনি চাইলে আরভি এবং গাড়ি নিয়ে এসে রাতে থাকতেও পারবেন। $99 বিনিময়ে এখানে আপনার ক্যাম্পিংয়ের সুযোগ সুবিধা করে দেওয়া হবে। তো এই পার্কে অনেকে আসে ফিশিংয়ের জন্য। এই দেখুন হাডসনে খুব মাছ পাওয়া যায়, স্যামন ফিশ এবং অন্যান্য ফিশ পাওয়া যায়। যদিও আমি কখনো ফিশিং করিনি, তারপরেও এখানে দেখি অনেকে ফিশিং করতে আসে, দেখতে ভালোই লাগে। হাডসনের পাশেই এরকম বড় প্রান্তর এবং খুব সুন্দর সবুজ। সামারে চারিপাশটা যেন একদম সবুজ হয়ে থাকে, সবুজ সতেজ। এবং যখন সূর্যের আলো পড়ে বিকেলবেলায়, তখন একটা অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি হয়। এখানে বাচ্চাদের বিভিন্ন খেলার জায়গা রয়েছে, বিভিন্ন রাইডস, এবং বাচ্চারা এখানে এলে ভুলে যায় সব কিছু, দৌড়াদৌড়ি করতেই থাকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটা, ওখানে বিচ। আপনি চাইলে $8 বিনিময়ে পার হেড আপনি বিচে সাঁতার কাটতে পারবেন। ক্রোটন পয়েন্ট পার্কের পিসফুল জায়গাটা পিছনে ফেলে এখন আমরা চলেছি ক্রোটন ফলসের দিকে, যেটা ক্রোটন জর্জ পার্ক নামে পরিচিত। ক্রোটন পয়েন্ট থেকে ক্রোটন জর্জ পার্কের ড্রাইভ হচ্ছে মাত্র 13 মিনিটস, মানে 13 মিনিট। 13 মিনিটের মধ্যে আপনি গাড়ি রাখার জায়গায় গাড়ি রেখে পাহাড়ি পথ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন ক্রোটন ফলসে, যেটা ক্রোটন জর্জ পার্ক নামে পরিচিত। এবং ক্রোটন জর্জ পার্কে যাওয়ার পথে আপনি এরকম সুন্দর মনোমুগ্ধকর একটা পাহাড়ি পথ উপভোগ করবেন। ক্রোটন জর্জ পার্কে যাওয়ার পরেও আপনার খুবই ভালো লাগবে, কারণ এখানে ফলসটা অনেক বড়, অনেক উপর থেকে পানি পড়ছে এবং একটা অদ্ভুত সৌন্দর্য। দেখুন বিকেলবেলা সূর্যের আলো পড়ছে আর কত ভালো লাগছে জায়গাটা, খুবই পিসফুল, খুবই রিফ্রেশিং। এটা হচ্ছে ফলসের উপরের সাইডটা, যেখানে একটা ব্রিজের মতো রয়েছে। যে ব্রিজটা আপনারা নিচে থেকে দেখতে পেলেন, সেটারই উপরে দাঁড়িয়ে আছি আমি। উপর থেকে পানি পড়ার সেই সুন্দর দৃশ্য কিছুক্ষণের জন্য হলেও আপনাকে নায়াগ্রার কথা মনে করিয়ে দেবে। যদিও নায়াগ্রা থেকে এটা একদমই ছোট, এবং চারিপাশ অনেক সুন্দর সবুজ। এখানেও সুন্দর পার্ক রয়েছে, এবং এখানে মানুষ ক্যাম্পিং করে না, কিন্তু এখানে মানুষ এখানে এসে বারবিকিউ করে এবং সুন্দর সময় কাটায়। এবার ফেরার পালা। নিউ ইয়র্ক সিটির দিকে ছুটে চলেছি। দুপাশে ঘন গাছপালা, মাঝখানে একটা সরু রাস্তা। ফেরার সময় সাথে করে নিয়ে যাচ্ছি ক্রোটন জর্জ পার্ক আর ক্রোটন ফলস পার্কের অসাধারণ সব মুহূর্তগুলি। ধন্যবাদ।